সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন রেওয়া মিল তৈরি করো তখন কিছু দফা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, কিছু কিছু টপিকস রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তো তোমরা সেই দফাগুলো বা টপিকসগুলো সম্বন্ধে প্রায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই ভিডিওর পরে রেওয়া মিলে কোন কোন দফাগুলো অন্তর্ভুক্ত হবে না এই বিষয়ে তোমাদের আর সংশয় তৈরি হবে না ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, রেওয়া মিলে যে সকল দফা অন্তর্ভুক্ত হবে না সেগুলো হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ। প্রারম্ভিক হাতে নগদকে আবার 1-1-2000 ডট 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 এভাবে লেখা যেতে পারে, অর্থাৎ বছরের শুরুর হাতে নগদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। আবার প্রারম্ভিক ব্যাংক জমা অর্থাৎ বছরের শুরুর ব্যাংক জমা এভাবেও থাকতে পারে 1-1 ডট 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 বছর, অর্থাৎ প্রারম্ভিক ব্যাংক জমাও রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এরপরে হচ্ছে প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত বছরের শুরুর এইভাবে না থেকে, প্রারম্ভিক শব্দ না থেকে 1-1 ডট ডট বছরও থাকতে পারে, তখনও রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। এরপরে সমাপনী মজুত পণ্য অর্থাৎ 31/12 ডট ডট সালের, অর্থাৎ বছরের শেষের মজুত পণ্য যেটা, সেটাও রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এরপর হচ্ছে সমাপনী মণিহারি বা অব্যবহৃত মণিহারি, এটাও রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। সম্ভাব্য সম্পদ, যে সম্পদটা হতেও পারে নাও পারে, অর্থাৎ সম্ভাব্য সম্পদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। সম্ভাব্য দায়, যে দায়টা নিশ্চিত নয়, সম্ভাব্য, সেটাও রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এরপরে প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রাপ্য হিসাব যদি থাকে তাহলে সেটাও রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, এবং প্রারম্ভিক প্রদেয় হিসাবও রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই দফাগুলো কখনোই রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তবে একটি কথা খেয়াল রাখবে, সেটি হচ্ছে সমাপনী মজুত পণ্য। এই যে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য তখন রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে যখন রেওয়া মিলে ক্রয় না থেকে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেয়া থাকবে। আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, এই সমাপনী মজুত পণ্য তখন রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে যখন ক্রয় না থেকে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেয়া থাকবে। তবে তখন কিন্তু আবার প্রারম্ভিক মজুত পণ্য যেটা আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করি, অর্থাৎ এখানে লিখিনি, সেটা কিন্তু আর তখন অন্তর্ভুক্ত করব না। অর্থাৎ সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেয়া থাকলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে, প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওর পরে কোন কোন দফা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না সেগুলো নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। এরপরে আবার কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।